ডার্ক সাইকোলজি এই নামটির সাথে আপনারা অনেকেই পরিচিত। আপনারা দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে নিয়ন্ত্রণ করছে, প্রতারণা করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, আপনাকে এক্সপ্লয়েট করছে বা ইউজ করছে। এই মানুষগুলো সাধারণত ধুরন্ধর, খুব চালাক, বলা যায় যে এরা শেয়াল শ্রেণীর মানুষ। এরা আপনার সাথে এমনভাবে মিশবে, কখনো কখনো হয়তো আপনি বুঝতেও পারবেন না যে তার মধ্যে একটা সেলফিশ মোটিভ আছে বা আনএথিক্যাল মোটিভ আছে, যে আচরণ বা কৌশলের মাধ্যমে আপনার কাছ থেকে সেই স্বার্থ সে উদ্ধার করবে, অথবা তার যে আনএথিক্যাল মোটিভ আছে সেইটা সে ফুলফিল করবে। এই মানুষগুলোর ব্যাপারে আপনি যদি সচেতন না হন তাহলে আপনি এই ধরনের ঘটনার শিকার হবেন। আপনার ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে, সমাজে, বিভিন্ন ক্ষেত্রে এই ডার্ক সাইকোলজির ঘটনাগুলো আমরা ঘটতে দেখি। অনেক মানুষ এই ডার্ক সাইকোলজির ঘটনার শিকার, এই সব মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত। আপনি যদি এই সব মানুষের বিষয়ে সচেতন থাকতে পারেন, আপনিও যদি কিছু পাল্টা কৌশল অবলম্বন করতে পারেন, এই সব মানুষ থেকে দূরে থাকতে পারেন যদি সম্ভব হয়, এই মানুষগুলো ব্যাপারে যদি আপনি সতর্ক থাকেন তাদের সাথে কথা বলার ক্ষেত্রে, মেলামেশার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে, তাহলে আপনি নিজেকে অনেকটাই রক্ষা করতে পারবেন। এই যে মানুষগুলো যারা ডার্ক সাইকোলজি ব্যবহার করছে, তারা বেশ কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করে আপনার উপরে। তার মধ্যে একটা জনপ্রিয় টেকনিক হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ওই মানুষটা আপনার বাস্তবতা সম্পর্কে প্রশ্ন তুলবে, আপনার অতীত কোনো স্মৃতির ব্যাপারে প্রশ্ন তুলবে এবং একসময় আপনার মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিবে। যেমন আপনি হয়তো কোনো একটা কাজ পারেন, আপনি সেই কাজটা করতে চান, আপনি আত্মবিশ্বাসী। ওই মানুষটা এমন কিছু কথা বলবে, এমন কিছু অ্যাক্টিভিটি করবে যাতে করে আপনি নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলবেন এবং একসময় আপনি মনে করবেন যে আসলেই আপনি কাজটা পারবেন না, আপনাকে দিয়ে কিছু হবে না। অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে, আপনার মেমোরিতে সেটা আছে। মানুষটা এমন কিছু আচরণ, এমন কিছু কথা বলবে, এমন কিছু কাজ আপনার সাথে করবে যাতে করে আপনি নিজেই নিজের স্মৃতির বিষয়ে সন্দেহ করবেন। হয়তো ঘটনাটা যেভাবে ঘটেছিল, আপনি যেটা মনে করে বসে আছেন, আপনি একসময় বিশ্বাস করবেন যে আপনি হয়তো ভুল ভাবছেন। অনেক মানুষ এই গ্যাস লাইটিংয়ের শিকার। আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আপনাকে ব্যবহার করা হবে, কর্মক্ষেত্রে, পরিবারে, অন্যান্য সব ক্ষেত্রে আপনাকে ব্যবহার করা হবে, আপনাকে ইউজ করা হবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, আপনাকে ইউজ করা হচ্ছে। আপনাকে যতদিন সম্ভব ব্যবহার করা হবে, ব্যবহার করার পরে শেষ হয়ে গেলে আপনাকে হয়তো ছুঁড়ে ফেলে দেবে বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এমন ঘটনাও ঘটে। এটা কর্মক্ষেত্রে ঘটছে, পরিবারে ঘটছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে। আরেকটি ডার্ক সাইকোলজির কথা আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে মাইন্ড কন্ট্রোল। আপনার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে আপনার যে একটা উইল পাওয়ার আছে, ইচ্ছা শক্তি আছে, সেটা নষ্ট করে দিবে এবং আপনি যে স্বাধীনভাবে বসবাস করছেন, আপনি যে একজন স্বাধীনচেতা মানুষ, সেই স্বাধীনভাবে বসবাস করার যে ক্ষেত্রটা, সেটাও সে হ্রাস করবে বা খর্ব করে ফেলবে। আপনার স্বাধীনতাটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে, আপনি আগের মতো আর স্বাধীনভাবে বাঁচতে পারবেন না। আরেকটি ডার্ক সাইকোলজির কথা আমি বলি, সেটি হচ্ছে নার্সিসিস্টিক আচরণ। এই মানুষগুলো যারা নার্সিসিস্ট, তারা কি করে, তাদের আচরণটা কেমন? তারা আত্মকেন্দ্রিক, অর্থাৎ তারা নিজেদেরকে সেরা মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তারা যা মনে করে সেটাই সঠিক, এইটাই তাদের মনোভাব। সুতরাং তারা আপনার সামনে নিজেকে সেরা বলে জাহির করবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে মূল্যায়ন করবে না, আপনাকে মূল্য দেবে না এবং আপনাকে গভীরভাবে নিয়ন্ত্রণ করবে, অতিরিক্ত নিয়ন্ত্রণ করবে আপনাকে। আপনার ইচ্ছা মতো কিছু করতে পারবেন না যদি তার সাথে বসবাস করেন এবং তার প্রতি আপনি নির্ভরশীল হয়ে পড়েন। তার ইচ্ছাতেই আপনাকে সব কিছু করতে হবে। আপনি কোনো মতামত দিলে সেটা রিজেক্ট করা হবে, আপনি কোনো ইচ্ছা প্রকাশ করলে সেটাকে রিজেক্ট করা হবে, আপনি তার সাথে কোনো আলোচনা করলে সে তর্কে বা আলোচনায় জিততে চাইবে। এই হচ্ছে নার্সিসিস্ট মানুষের বৈশিষ্ট্য।
সুতরাং এই মানুষগুলো কিন্তু ডার্ক সাইকোলজির এই কৌশলগুলো ব্যবহার করে মানুষকে ক্ষতি করছে। ডার্ক সাইকোলজির আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, সেটি হচ্ছে প্রতারণা ও মিথ্যার আশ্রয় নেওয়া। অনেক মানুষ আছেন দেখবেন, তারা সুবিধা আদায়ের জন্য আপনাকে মিথ্যা বলবে, আপনার সাথে জালিয়াতি করবে, আপনার সাথে প্রতারণা করবে এবং যে কোনো সময়ে আপনার সাথে মিথ্যা কথা বলতে পারে যে না আমি তো এরকম না, ওরকম না, আমি তো এটা বলি নাই, আমি ওটা বলি নাই, ঘটনা তো এটা ঘটেছিল, ওরকম ঘটে নাই, এই বলে আপনাকে মিথ্যা কথা বলবে। শুধু প্রাইভেটলি না, এই মানুষগুলো পাবলিকলিও মিথ্যা কথা বলতে পারে এবং আপনি প্রতারিত হবেন এই সব মানুষের সাথে যদি ওঠা বসা করেন, মেশেন এবং তাদের ব্যাপারে সচেতন না থাকেন। এই ডার্ক সাইকোলজির কারণে আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, আপনার লাইফস্টাইল নষ্ট হচ্ছে, আপনি ডিপ্রেশনে যাচ্ছেন, এংজাইটিতে ভুগছেন, এমনকি ট্রমাতেও চলে যেতে পারেন এই ডার্ক সাইকোলজির এই ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে। সেই কারণে এই সব মানুষ থেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি আপনি নিজেকে অ্যালার্ট রাখতে পারেন, এই মানুষগুলো চিনতে পারেন, একটা বাউন্ডারি সেট করতে পারেন, দূরত্ব তৈরি করতে পারেন এবং সেই সাথে কিছু কৌশল অবলম্বন করতে পারেন, তাহলে এই সিচুয়েশনগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন, এই মানুষগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন অথবা তাদের কাছ থেকে আপনি সেপারেট হয়ে যেতে পারবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলেই আপনি এই ডার্ক সাইকোলজির এই ঘটনা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন।